আজকে আমাদের 4th ডে, ব্যাক করার পালা। তো এখন প্রায় 7টা বাজে, উঠে গেছি অনেকক্ষণ, 6টা 6:15টার সময় আমরা উঠে গেছি। কিছুক্ষণ ব্যালকনিতে বসে আমরা বাইরের সিন দেখলাম। আজকে আমাদের ব্যাক করার পালা। তো এই চা খেয়ে এখন আমরা রেডি হব। প্যাকিং মোটামুটি হয়ে গেছে। আজকে একটু মনটা খারাপ খারাপ, বিশেষ করে কুহুর। কেন? ও চাইছিল আজকে ঘোরাটা আরেকটু হোক, মানে আমাদের এই ট্রিপটা 1 উইক। খুব ভালো ট্রিপটা হলো। আমাদের এই ট্রিপে কোনো প্ল্যান ছিল না, একদমই কোনো প্ল্যান ছিল না। কুহুর পরীক্ষা শেষ হয়েছে, ও অনেক দিন ধরেই বলছিল। বোর্ড শেষ হওয়ার পর তারপর সিওটি শুরু হলো, মা কোথায় চলো। তারপর সিওটি শেষ হওয়ার পর হুট করেই আমরা দুজন মিলে প্ল্যান করে জায়গা খুঁজে যে অফবিট জায়গায় যাব। অফবিট জায়গা কোথায় হবে? মুসুরি ফুসুরি তো একদম কমন, ঘোরার প্রচণ্ড ভিড়, যেভাবে ট্রাফিক হচ্ছে, ভিড় হচ্ছে। তখন যে কোথায় যাওয়া যায়, কোথাও যাওয়া যায়, খুঁজতে খুঁজতে তারপর কানাতাল। কানাতালটা শুনেছিলাম, তো এসে বুঝতে পারলাম এত ভালো, খুব ভালো জায়গা। একটু অফবিট বলতে এখন আর তবে অফবিট নেই, ভালোই ভিড় হচ্ছে। তো তবুও মুসুরির তুলনায় বেশ ভালো জায়গা। একটু নিরিবিলি ফাঁকাতে কেউ যদি একটু সময় কাটাতে চায়, একদম কানাতাল পারফেক্ট। মেয়ের পাপাকে কিছু বলবে? This was the best trip after Kashmir. Why? Because this place is beautiful. Okay. Second, I got a surprise. Surprise? Yeah, I got a phone. Who gave? You. See? Oh, this one. Yeah. I forgot. মেয়ে খুব খুব হ্যাপি, কারণ ওর জন্য এই ট্রিপটা বেশি আরও তাড়াহুড়ো করে আমরা করলাম। কারণ ও চাইছিল ভীষণভাবে। অ্যাকচুয়ালি 4-5 বছর আমরা একদমই বেরোইনি। কাশ্মীরের পরে আমাদের কলকাতা ছাড়া কোথাও যাওয়া হয়নি। তো এই ট্রিপটা সত্যি আমাদের সবার জন্য খুব দরকার ছিল। আমরা প্রায় রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্টে পোহা, আন্ডা ভুজি, স্যান্ডউইচ, আরও অনেক কিছু আছে। সাথে একটা সুন্দর ভিউ। মাম্মা শোনো, গুড মর্নিং বলে দাও সবাইকে। তুমি কি খাচ্ছ ব্রেকফাস্টে? তুমি খুশি অনেক? তুমি আজকে লাস্ট ডেতে এত খুশি মাম্মা? আমাদের আজকে লাস্ট ডে, আমরা এখন বেরোচ্ছি। এই যে সমস্ত কিছু রেডি, প্যাকিং, আমরাও রেডি। ভালো লাগছে না, মনটা একটু খারাপ খারাপ। তবে আমরা এই 4টে দিন খুব ভালো কাটালাম, খুব ভালো কাটিয়েছি। আমাদের রিসর্টটা এত সুন্দর, জায়গাটা এত নিরিবিলি শান্ত। আমরা এখন বেরোচ্ছি, আর মাঝ রাস্তায় প্ল্যান আছে যে দেরাদুনে, আমাদের দেরাদুন থেকে বাস, তো দেরাদুনের সহস্রধারাটা একটু দেখার। আমি দেখেছি, যতবার মুসৌরি এসেছি দেখেছি, ওরা তো দেখেনি। তো দেখি যদি সময়ের মধ্যে পৌঁছে যাই, তাহলে দেরাদুনে নেমে সহস্রধারাতে ওখানে একটু সময় কাটাবো। আর প্রচণ্ড ট্রাফিক, এবার বুঝতে পারছি না এত ট্রাফিকে আমরা দেরাদুন কখন পৌঁছবো। কারণ কালকে ধনৌল্টি থেকে আমাদের এখানে আসতেই অনেক সময় লেগে গেছিলো, প্রায় 2 ঘন্টা, এত ট্রাফিক। তো দেখা যাক, অলরেডি ট্রাফিক আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব, ওই দেখুন ওখানে গাড়িগুলো, ট্রাফিক এই যে শুরু হয়ে গেছে ট্রাফিক। তা এখন আমাদের হয়তো এই ট্রাফিকের মধ্যে পড়তে হবে, হয়তো না, এই ট্রাফিকেই আমরা ফাঁসবো। এবার দেরাদুনে কখন পৌঁছোই? এখান থেকে মোটামুটি 3.5-4 ঘন্টার রাস্তা, যদি ট্রাফিক না থাকে। এবার ট্রাফিক হলে সেটা কতক্ষণে পৌঁছবে, তাহলে হয়তো সহস্রধারার প্ল্যানটা হবে না। আর ঠিকঠাক মতো পৌঁছলে তাহলে আমরা দেরাদুনে সহস্রধারায় যাব। হ্যাঁ, ওর এই জায়গাটা খুব পছন্দ, এই স্লো ডাউন জায়গাটা খুব পছন্দ। চলো চলো চলো, নামো, তুমি একা নামো, একা নামো, একা নামো। পুরো ট্রিপে ওর সাথে আমাদের কারোর ফটো নেই, ও ফটো তুলবে না, কোলে উঠবে না। আসো, আমরা এই রিসর্টে ছিলাম। তো তোমরা যারা আমরা ভিডিও দেখো, যদি কখনো কানাতালে প্রোগ্রাম করো,
এই রিসর্টে এসে থাকতে পারে। এদের হসপিটালিটি ভীষণ ভালো, প্লাস ভিউ খুব ভালো। আমরা বেরিয়ে গেছি কানাতাল থেকে। সবার মনটা একটু খারাপ, এই দুজনের মনটা একটু খারাপ। হ্যাঁ, ওই যে বল প্রিয়া বল, কালকে থেকে কি অফিস, সকালবেলায় ওঠো, অফিসে লাঞ্চ বানাও, মেয়েকে সামলাও, ঘর ঝাড়ো, ঘর মোছো, আবার রুটিন, বাসন মাজো। না তবে আমাদের এই ঘোরাটা ভীষণ ভালো হয়েছে। আমাদের এই পুরো বছরের আমরা এনার্জি পেয়ে গেলাম, পুরো বছরের এনার্জি নিয়ে যাচ্ছি। পুরো বছর তো আবার চলতে হবে, তো বছরে একটা এরকম ট্রিপ সত্যি দরকার। অক্সিজেন নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা পাহাড় আমরা থেকে। যা একই বাড়িতে থাকি। হ্যাঁ, তো ভালোই হলো আমাদের 4 দিনের ট্রিপ। বৃষ্টি পেলাম, ঠান্ডা পেলাম, প্রচণ্ড প্রচণ্ড গরমও পেয়েছি। গরম খুব একটা না, এই যে দুপুরের দিকে একটু গরম, তবে ঠান্ডা বেশ ঠান্ডা ছিল। শিলা বৃষ্টি পেয়েছি, সব কিছু পেয়েছি পাহাড়ে। এবার দেখি দেরাদুনেরটা আমাদের হয় কি না। যদি ঠিকঠাক মতো সময় মতো পৌঁছে যাই তাহলে দেরাদুনে সহস্রধারাটা দেখব। এটা এখানকার লোকাল ফল, কি নাম বললেন না, ওরা ফুলান ফুলান। পেছনে বসে মজা হচ্ছে, 3 ভাই বোনের মজা হচ্ছে পেছনে বসে। কোথায় আচ্ছা আচ্ছা, আমার কাছে আসবে তো এখন, বেবিটা আমার কাছে আসবে। আচ্ছা উমা, তুমি গাড়ি দাঁড়িয়ে আছো? কুহু ঠিক করে ধরিস, কোনো মাথায় না লাগে। হ্যাঁ, পিকু হাই করে দাও, হাই। হাই বলে দাও মাম্মা, হাই বলে দাও সবাইকে। কেন আমি চোখ বড় করলে? আমরা এখন এখানে লাঞ্চ করতে ঢুকেছি দেরাদুনে। এটা এখানে লাঞ্চ করে সহস্রধারা দেখে তারপর বাস। লাঞ্চ আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন পানি দেওয়া হয়েছে। ক্লক টাওয়ার। এই জায়গাটার নাম পল্টন। আর আমাদের যে ব্লগার এখন এই যে ঘুরতে ব্যস্ত। তো হিয়ার ইজ মি, প্রাজক্তা। মার বিহাফে আমি ব্লগ করছি এখন। এই ব্যাগটা মামি নিল নিজের বোনের জন্য, বুবু। আমরা 3টে ম্যাগনেট নিলাম ফ্রিজের জন্য। এই পুরো দোকানটা ব্যাগে, সব ব্যাগ কালেকশন। বাসে সব ঘুরিয়ে দিস। সফটি মিক্স। সফটি খাচ্ছি। মা আমরা এসে গেছি ব্যাক টু কার, আর আমরা ডাইরেক্ট বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি। We are waiting for the bus. Piku. আমরা এখন এখানে চা খাচ্ছি। আর একটা হয়ে গেছে প্রবলেম, বাসটা লেট। আমরা তো টাইম মতো চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, তো বাস 2 ঘন্টা লেট। এখন আমরা এখানে 2 ঘন্টা বসে ওয়েট করছি, চা খাচ্ছি। আমরা এখন বাসে উঠে গেছি। আর লাস্টের ডেটাতে একটু ভোগান্তি হলো, প্রায় 2.5 ঘন্টা বাস লেট ছিল। তো কিছু করার নেই, ঘুরতে বেরোলে ভালো খারাপ সব রকম অভিজ্ঞতাই হয়। আর এখন সামার ভ্যাকেশনের জন্য প্রতি বছরই এটা হয়, এই সময় লোকে একটু ঘুরতে বেরোয়। তো হরিদ্বার ঋষিকেশে প্রচণ্ড ট্রাফিক, তো ওই দিক থেকে বাস আসতে লেট হলো, তো এর জন্য এখান থেকে ছাড়তেও লেট হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা হয়তো 3-4